গ্রাম থেকে শহরতলি, জেলার জেলার অলিগলি। বছর ওদের আকর্ষণ, বিশেষ আকর্ষণ হচ্ছে ওরা এবার সকালে কটা থেকে কাজ শুরু করছিল আপনার? থ্রিডি মানে তিন দিক থেকে কিন্তু ওদের মন্দিরটাকে দর্শন করা যাবে। থ্রিডি খুব ভিতরে নিয়ে গিয়ে আমি এন্ট্রি মানে কোথা থেকে এন্ট্রি করতে হবে সেই জায়গা থেকে তোমাদের নিয়ে গিয়ে ভিতরে যে কাঠ উঠে গেছে এবং তারপরে একটা স্ট্রাকচার কিন্তু উঠে গেছে, যেগুলো পরবর্তীকালে ফাইনাল স্ট্রাকচার মানে এগুলো সমস্ত চূড়া হবে প্যান্ডেলের যে হবে বেরোনো। দেখতে পাচ্ছ কত বড় চওড়া, দেখি জন্য 10 থেকে 12 ফুট চওড়া একটা গেট হবে। দূর দূরান্ত যারা কর্মী যারা কাজ করছে তাদের কিন্তু এখানে থাকার ব্যবস্থা রয়েছে। এবং গ্রাম থেকে শহরতলি, জেলার জেলার অলিগলি, চলছে পুজোর তোড়জোড়। তাই তো আজ চলে এসেছি কল্যাণী রথতলা মোড়। ফ্ল্যাশব্যাক। হ্যালো বন্ধুরা, আমি সুমন, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা জানি বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা উৎসব, আর সেই দুর্গা উৎসবে মানে তোড়জোড় চলছে, সব জায়গায় প্রস্তুতি চলছে। আর সেই দুর্গা উৎসবের মাত্র হাতে গোনা আর 50 থেকে 60 দিন মতো বাকি। তো সেই কারণে তোমাদেরকে আমি অলরেডি আমাদের বিভিন্ন জেলার যে পুজো প্রস্তুতি চলছে সেই প্রস্তুতি পর্ব কিন্তু আমি এর আগে দুটো ভিডিওতে দেখিয়েছি। প্রথম দেখিয়েছি তোমাদের কল্যাণী ITI মোড়ের ভিডিও, এবং তারপরে দেখিয়েছি রানাঘাটের, যেটা এবছর ওদের বিশেষ আকর্ষণ, বিশ্বের সবথেকে উঁচু দুর্গা 125 ফুটের দুর্গা, সেই ভিডিও তোমার দেখেছি। তো সেরকমই আজকে নদিয়া জেলার আরও একটি পুজো প্রস্তুতি দেখাতে নিতে করে চলে এসেছি। অলরেডি আমার পিছনে দেখতে পাচ্ছ আমরা আছি আজকে কল্যাণী রথতলা মোড় পূজা প্রস্তুতি দেখতে চলে এসেছি। তো অলরেডি দেখতে পাচ্ছ ওদের কিন্তু অনেক কাজ চলছে মানে জোর কদমে, এবং বাসের যে কাজ সেটা প্রায় 50%-এর বেশি কমপ্লিট হয়ে গেছে। এবছর ওদের পুজোর আকর্ষণ, প্রত্যেক বছর বিশেষ আকর্ষণ থাকে। গত বছরও কিন্তু ওদের ব্যান্ডেল হয়েছিল, যেটা হচ্ছে তোমার বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। যে বছরও সেরকমই বিশেষ আকর্ষণ থাকছে ওদের বৃন্দাবনেরই আরও একটি মন্দির, প্রেম মন্দির। তো প্রেম মন্দির সম্বন্ধে আমরা সবাই কম বেশি জানি, আমরা দেখেছি, হয়তো কেউ গেছো তোমরা বন্ধুরা, আবার কেউ যাওনি। তো যারা যাওনি তাদের জন্য একটা সুযোগ এসেছে, যেটা একদম সামনে থেকে নিজের চোখে এসে দেখতে পারবে কোথায় আমাদের সে কল্যাণী রথতলা। এবার যে দুর্গাপুজোর থিম হচ্ছে ওদের বৃন্দাবনের সে প্রেম মন্দির। তো তার কিন্তু অলরেডি কাজ কতদূর কি চলছে না চলছে সবটা আজকে তোমাদের আমি এই ভিডিওতে দেখাবো। তো চলো আর কথা না বাড়িয়ে আমি তোমাদের এখানকার প্রস্তুতি কতদূর কি চলছে সেটা তোমাদের দেখাই। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, যারা আমাকে চেনো না, আমি সুমন, আমার চ্যানেল ভবগুরু সুমন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাই। যারা এখন আমার পরিবারের সদস্য হনি, তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে নেক্সট কোনো ভিডিও আসলে তোমাদের ফার্স্ট মেসেজ চলে যায়। আর চ্যানেলটি কিন্তু বেশি করে শেয়ার করতে ভুলো না। তো চলো বন্ধু, বেশি কথা না বাড়িয়ে এখান থেকে ভিডিওটা আজকে স্টার্ট করি। লেটস স্টার্ট। তো চলো, এই যে দেখতে পাচ্ছ অলরেডি এখানে কিন্তু অলরেডি পুজো প্যান্ডেলের সামনে কিন্তু মানে মণ্ডপের সামনে কিন্তু অলরেডি কত বাস দেখতে পাচ্ছ পড়ে রয়েছে জায়গায় জায়গায়। এবং এই যে পুজো প্যান্ডেলটা ওদের হচ্ছে 2024-এ, এবছর ওদের যেটা বৃন্দাবনের প্রেম মন্দির, তার কিন্তু যে বাসের স্ট্রাকচার কিন্তু অলরেডি কিন্তু প্রায় রেডি, মানে 50%-এর বেশি কাজ কিন্তু হয়ে গেছে। এবং তো ওদের যে মেন এন্ট্রেন্স তোমার দেখায়, এটা হচ্ছে তোমাদের মূল মানে যে প্রবেশদ্বার, মানে যেখান থেকে তোমরা এন্ট্রি করবে। এন্ট্রি করে এসে যে খোলা মাঠটা সামনের দিক জানো, ওরা এই সামনের দিকটা কিন্তু টোটাল ওদের আলাদা কিন্তু কাজ থাকে বিভিন্ন রকম। ওরা সুন্দর সুন্দর সমস্ত ডেকোরেশন থাকে, মানে ফুলের বিভিন্ন বাগান বানানো থাকে বা ফোয়ারা বানানো থাকে। এই টোটাল যে গ্রাউন্ডে দেখতে পাচ্ছ, ওরা প্রত্যেক বছর এখানে বিশেষ আকর্ষণ থাকে। এবছর আশা করছি সেরকম আকর্ষণ থাকবে। এবং তোমরা ওই যে রাস্তা থেকে মেন হাই রোড থেকে সোজা বেরিয়ে এসে এইটাই থাকবে সোজা আসার রাস্তা, এন্ট্রি রাস্তা। এসে কিন্তু এই জায়গা থেকে ঠিক এই যে পূজা মণ্ডপ যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, এই যে মণ্ডপে, এই যে এখনো এখান থেকে যদিও বাস দিয়ে বাঁধা আছে, কাজ চলছে বলে, এইটা কিন্তু মেন এন্ট্রেন্স হবে, মানে এখান থেকে এন্ট্রি করতে হবে পূজা মণ্ডপের ভিতরে। তো চলো আমি তোমাদেরকে একটু কষ্ট করে নিচ থেকে গিয়ে আমি তোমাদের দেখাবো। দেখো পুরো, এবং এখানে দেখো তোমাদের প্রথমে বলছি ওরা সুরক্ষার দিকটা যে মাথায় রাখে, এখানে দেখতে হচ্ছে বড় বড় সব শালপোল পুঁতেও কিন্তু এখানে সব খুঁটি বানানো হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এই যে এই পাশেও দেখতে পাচ্ছ। তো
অলরেডি কিন্তু আমরা পুজো মণ্ডপের ভিতরে ঢুকে গেছি, প্রবেশ করে গেছি, এবং যেখানে মূল প্রতিমা বসে সেই জায়গাটা তোমাদের দেখায়। তো অলরেডি তোমাদেরকে বললাম এখানে যেহেতু বর্ষা হয়েছে, যার ফলে কিন্তু এখানে টোটাল কিন্তু চারিদিকে কিন্তু কাদা ছড়িয়ে রয়েছে। তো একটু সাবধানে সাবধানে আমাকে যেতে হচ্ছে, হয়তো আমার পা ভিজেও যাবে কাদাতে। আমি যেখানে এখন দাঁড়িয়েছি এই জায়গাটায় কিন্তু ওদের মেন প্রতিমা বসবে, এবং ওদের যে প্রতিমা দেখাবেন এইখানে যেটা বাউন্ডারি থাকে এর বাইরে মানে স্টেজ মতো করা থাকে উপরে, এবং তার উপরে ওদের প্রতিমা বসে। এবং এই এতদূর পর্যন্ত ব্যারিকেড থাকে, এরপর আর দেখা যায় না, দূর থেকে দাঁড়িয়ে কিন্তু প্রতিমাদের দর্শন করতে হয়। এবং ঠিক এই যে তোমরা দেখতে পারবে, তোমাদের দেখাই, এই যে বাঁদিকে মানে প্রতিমার ঠিক বাঁদিকে এদিক দিয়ে তোদের বেরোনোর রাস্তা থাকবে, এবং ডান দিকে এই দিক দিয়ে তোমরা দেখতে পারবে এদিকেও কিন্তু ওদের বেরোনোর মানে প্রতিমা দেখে ঠাকুর দেখে বেরোনোর কিন্তু রাস্তা। প্রতিমার যে জায়গাটা সেই জায়গাটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার তোমাদেরকে দেখাবো কোথায় ওদের যে বাটনের কাজগুলো চলছে, কতদূর কি কাজ চলছে, পিছনটা যে কর্মীরা কাজ করছে। তো চলো তোমাদের সেই জায়গাগুলো দেখাতে পারছো। অলরেডি এখানে কিন্তু অলরেডি সমস্ত বিভিন্ন রকম বাটামের সমস্ত স্ট্রাকচার কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ সব লাইট দিয়ে সাজানো রয়েছে। এগুলো সব কিন্তু এরপরে অ্যাসেম্বল হবে। তো এবার চলো তোমাদেরকে এখানে যারা কর্মীরা পিছনে যে জোর কদমে কাজ করছে, যে বাটামের যে সমস্ত কাজ চলছে এদিকে, বা প্লাইয়ের যে সেটিং এর কাজ চলছে, তো টোটাল সব কাজটা যে কর্মীরা কাজ করছে, যারা জোর কদমে কত কাজ চলছে সেই কাজটা তোমাদেরকে তোমাদের লাইভ আমি দেখাই। চলো, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে সব দাদারা দেখতে পাচ্ছ যারা কর্মী আছে, সমস্ত পারছো এখানে সব বাটাম সাইজ করে করে কাটা, এবং সেগুলো পেরেক মেরে মেরে জুড়ে এক একটা সেট দেওয়া হচ্ছে। এবং এখানে দাদা দেখতে পাচ্ছ অসুন্দর সেগুলো করার দিয়ে সাইজ করে করে কাটছেন। এবং এইখানে কিন্তু ওরা বিভিন্ন শেপ দিয়ে দিয়ে সেগুলো কিন্তু একদম সব একটা পর একটা লাট দিয়ে রেখেছে, সব সাজিয়ে। বাইরে থেকে এসছেন? বাইরে কোথা থেকে এসছেন? হাবড়া থেকে। আপনি কোথা থেকে এসছেন? আপনারা এখানে মোটামুটি সকালে কতটা থেকে কাজ শুরু করছেন? আর রাতেবেলা কটা পর্যন্ত কাজ করছেন? 10টা পর্যন্ত কাজ হচ্ছে। আজ আপনারা তো থেকেই তাহলে কাজ করতে হচ্ছে আপনাদের এখানে? আচ্ছা আচ্ছা। এখানে মোটামুটি আপনাদের যে কাজ দেখলাম বাসের যে কাজ, মোটামুটি কত আর বাকি আছে? এখনো প্রচুর কাজ বাকি, মানে এখনো প্রায় বাসের কাজ শেষ হতে কতদিন সময় লাগবে তাও মোটামুটি? মানে বাসের কাজে তারপরে আপনারা এই যে বাটামের যে কাজ করছে তারপরে বাটামের কাজ শুরু হবে, তাই তো? যেহেতু আরো বৃষ্টি হচ্ছে তাতেও আপনাদের সমস্যা হচ্ছে, যার ফলে এখন আপনারা এই ভিতরে কাজগুলো করছেন, তাই তো? আচ্ছা, মোটামুটি বলা যেতে পারে এখনো আপনাদের এই বাটামের কাজ শুরু হতে দিন 15 পর নাকি? দিন 15। এবং তারপরে এরপর আপনাদের কি কাজ হবে বাটামের পর? বাসের পরে হোমের কাজ আর ফ্লাইও থাকবে নাকি? না, হোম চলবে আর ফাইবার। হোম আর ফাইবার। আচ্ছা আচ্ছা। আপনার নাম কি দাদা? আমার নাম আপনি হাওড়া থেকে এসেছেন, তো? আচ্ছা, ধন্যবাদ দাদা। তো এতক্ষণ বন্ধুরা আমি তোমাদেরকে দেখালাম মানে এখানকার পুজো প্যান্ডেলের কাজ কতদূর চলছে, বা এখানকার কর্মীরা কিভাবে কাজ চলছে, তারা কোথা থেকে কি এসেছেন সবটাই তোমাদের দেখালাম। মানে এখানে কিন্তু এখনো কাজের অনেকটাই বাকি। মানে তোমরা তো এখন জানো হাতে যেহেতু এখনো 50 থেকে 60 দিন মতো সময় বাকি, তো তার মধ্যে অবশ্যই এটা কমপ্লিট হবে। এবং তোমাদেরকে আমি কথা দিয়ে যাচ্ছি এটা এরপরে তোমরা যদি এই আমাদের ভিডিওতে আমাকে ভালো রেসপন্স দাও, তাহলে আমি আবার ওদের পুজোর আগে আগে ঠিক কতদূর কি প্রস্তুতি চলছে, কমপ্লিট হয়েছে, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে যাব। তবে এবার তোমাদেরকে আমি বলবো যে তোমরা কিভাবে এখানে আসবে। তো তোমরা খুব সহজে চলে আসতে পারবে, মানে যারা তোমরা কল্যাণী থেকে বা কাঁচাপাড়া থেকে আসবে, শিয়ালদা থেকে রানাঘাট বা কৃষ্ণনগর বা গেদে যে কোনো লোকাল ট্রেন ধরে তোমরা সরাসরি কল্যাণী বা কাঁচাপাড়া স্টেশন নামতে পারো। সেখান থেকে 27 নম্বর বাস ধরে সোজা কল্যাণীর রথতলায় এই যে একদম রাস্তার ধারে তোমাদের নামিয়ে দেবে, এবং সেখান থেকে কিন্তু পূজা প্যান্ডেল রাস্তার পারে, বা সেখান থেকে তোমরা টোটো বা অটোতে করেও তোমরা আসতে পারবে খুব সহজে। তো চলো আজকের মতো রথতলার ভিডিও এই পর্যন্তই। তো চলো কল্যাণী আরও একটা পুজোর প্যান্ডেলের ভিডিও তোমাদেরকে আমি দেখাবো, তার জন্য তোমাদের সাথে রাখতে হবে কোথায় যাচ্ছি দেখার জন্য। তো ফাইনালি বন্ধুরা আমরা কল্যাণীর আরও একটি বড় পুজো প্যান্ডেলের প্রস্তুতি দেখাতে তোমাদের নিয়ে চলে এসেছি। কোথায়?
অলরেডি তোমরা দেখে বুঝতে পারছো, এখানে দেখো ব্যানার অলরেডি রয়েছে কল্যাণী A9 স্কোয়ার পার্কে সার্বজনীন দুর্গা কমিটি পুজোর। এবারে ওদের ভাবনা কিন্তু এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির। ওদের অলরেডি কিন্তু পুজো প্রস্তুতি দেখতে পাচ্ছ, অলরেডি কিন্তু ওদের টোটাল বাসের স্ট্রাকচারের কাজ কমপ্লিট এবং তারপর ওদের যে বাটামের কাজ সেটাও কিন্তু শুরু হয়ে গেছে। তো চলো তোমাদেরকে ভিতরে নিয়ে যাই, নিয়ে গিয়ে তোমাদের দেখাবো কতদূর কি ওদের প্রস্তুতি চলছে। যেহেতু আর হাতে গোনা দিন 50 মতো বাকি, তো সেখানে কাজ তো জোর করে চলছেই। তো চলো কতটা কি প্রস্তুতি ওদের এই মুহূর্তে হয়ে রয়েছে সবটাই তোমাদেরকে আমি আজকে আমার ভিডিওতে দেখাবো। তো গত বছর তোমরা দেখেছো পুজো প্যান্ডেলের থিম ছিল 4 ধাম। তো সেখানে কিন্তু যথেষ্ট ভালো সাড়া পেয়েছিল ওরা, মানে প্রচুর মানুষের কিন্তু ভিড় হয়েছিল, যেটা তোমাদেরকে আমি গত বছরের ভিডিওতে দেখিয়েছিলাম। তো তোমরা যারা ভিডিওটা দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই গিয়ে দেখে নেবে। তো চলো এবারেও ওদের যেটা বিশেষ আকর্ষণ, যেটা এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির, মানে যেটা দিল্লিতে অবস্থিত, সেই মন্দিরের আদলে ওদের যেটা হচ্ছে কি 3D, মানে 3 দিক থেকে কিন্তু ওদের মন্দিরটাকে দর্শন করা যাবে। তো সেই 3D আকারে ওরা মন্দিরটা এবার পূজা মণ্ডপে সাজাতে চলেছে। তো চলো, আমি তো খুব এক্সাইটেড ওদের কতদূর কাজটা কি চলছে তোমাদের দেখানো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি তোড়জোড় করে কাজ চলছে। এখানে ওদের যে বাসের কাজ কিন্তু সেটা কিন্তু অ্যাটমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এবং তারপর কিন্তু যে বাটামের কাজ সেটা কিন্তু অলরেডি কিন্তু ওরা শুরু করে দিয়েছে। এবং এখানে যারা কর্মীরা দেখতে পাচ্ছ ওদের জোর করে কিন্তু কাজ চলছে। দেখতে পাচ্ছ ওখানে অলরেডি কি সুন্দরভাবে বাস ওরা দড়িতে বেঁধে বেঁধে উপরে তুলছে। এবং এখানে দেখো এই দাদা কি সুন্দরভাবে কিন্তু এই বাসগুলো দেখো উপরে দড়ি দেবে কি সুন্দর তুলছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, দেখো কি সুন্দর এইভাবে কিন্তু বেঁধে বেঁধে উপরে কিন্তু তোলা হচ্ছে। এটাকে বাদিকে দেখতে পাচ্ছ সমস্ত বাটামের যে স্ট্রাকচারগুলো সব রেডি করে করে কিন্তু দেখো এগুলো কি সুন্দর, দেখো কতটা শক্তপোক্তভাবে তৈরি করা হচ্ছে। এগুলো কিন্তু পেরেক না, এগুলো কিন্তু সব নাট বোল্টের মাধ্যমে কিন্তু এগুলো সব একটার সঙ্গে একটা অ্যাসেম্বল করা হয়েছে, করে কিন্তু পেরেকের সাহায্যে এগুলো কিন্তু টোটাল রাউন্ড শেপ দিয়ে এগুলো রেডি করা হয়েছে। এবং ঠিক এই যে চূড়াগুলো দেখছি এগুলো কিন্তু সবগুলো এই বাসের স্ট্রাকচারের সঙ্গে বাঁধা হবে। এদিকে দেখো এই যে ওদের যে বাসের স্ট্রাকচারের যে কাজগুলো হয়েছে সেগুলো বাঁধনগুলো দেখো কত সুন্দর করে মজবুত করে কিন্তু তৈরি করা হয়েছে। এইগুলো মানে এটার যে আনুমানিক হাইট হতে চলে কিন্তু 140 ফুট মতো উচ্চতায়, এবং তার যে কাজ চলছে এবং দুদিকে যে চওড়াটা হতে চলেছে কিন্তু প্রায় 150 থেকে 160 ফুট মতো। খুব সুন্দর দেখাচ্ছে দেখো, মানে ওরা কি সুন্দর বাসের স্ট্রাকচারটা কি সুন্দর, মানে যে অক্ষরধাম যে মন্দির ওরা কিন্তু 3D এফেক্ট মানে দেখাতে চাইছে, মানে 3 দিক থেকে কিন্তু ওদের দেখা যাবে সেইভাবে কিন্তু ওরা এটা ক্রিয়েট করছে, মানে একদম অরিজিনাল আসল ধরনের কিন্তু এটা দেখে মনে হবে কিন্তু। তো চলো তোমাদেরকে এবার একটু ভিতরে নিয়ে গিয়ে আমি মানে কোথা থেকে এন্ট্রি করতে হবে সেই জায়গা থেকে তোমাদের নিয়ে গিয়ে ভিতরে যে কাজ চলছে অলরেডি কর্মীরা যে কাজ করছে সেই কাজগুলো তোমাদেরকে দেখাই। এই যে সামনের দিক দিয়ে আসলে তোমরা কিন্তু এন্ট্রি করতে পারবে, এখান থেকে মেন এন্ট্রেন্স, মানে এই যে বাসের স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ এখান থেকে মেনলি এন্ট্রি করতে হবে। এবং ওরা যে তোমাদেরকে প্রথমেই বলছিলাম যে ওরা যে এত সুন্দর প্রত্যেক বছরই যে নতুন নতুন জিনিস আমাদের উপহার দেয়, সেগুলো যে তার সাথে সাথে ওরা যে সুরক্ষার কথাটা মাথায় রাখে সেটা তোমরা দেখতে পাবে, বুঝতে পারবে। এই যে ওখান থেকে শাল গাছ এগুলো কিন্তু সব খুঁটি, এরকম অনেক পাশাপাশি অনেক খুঁটি কিন্তু আছে এরকম। এবং এখান থেকে মেন কিন্তু এন্ট্রি, এবং এই ভিতরে কিন্তু অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ কর্মী যারা যারা আছেন তারা কিন্তু কাজ করছে। দেখোর দিকে যে কাজটা জাস্ট বাটামের কাজগুলো দেখো তোমরা, মানে কি সুন্দর রাউন্ড শেপের একটা গোল রাউন্ড করে একটা সেট আপ পুরো রেডি করা হচ্ছে। অলরেডি কিন্তু দেখো দুটো সেট আপ কিন্তু অলরেডি উপরে রেডি হয়ে, মানে একদম মাঝে একটা ছোট রাউন্ড এর বাটামের স্ট্রাকচার একটা উঠে গেছে, এবং তারপরে একটা স্ট্রাকচার কিন্তু উঠে গেছে, যেগুলো পরবর্তীকালে ফাইনাল সেট আপ কিন্তু রেডি হবে। এখানে দেখো আরো কিছু স্ট্রাকচার রেডি হচ্ছে, এই যে রাউন্ড মানে এগুলো সমস্ত চূড়া হবে প্যান্ডেলের যে মণ্ডপটা হচ্ছে অক্ষরধাম, সেই মণ্ডপের হয়তো চূড়াগুলো যেগুলো হবে তার যে কাজ সেগুলো কিন্তু চলছে। এবং এখানে কিন্তু দাদারা আরো সব রাউন্ড শেপের কি সুন্দর সুন্দর সব স্ট্রাকচার কিন্তু রেডি করছে, দেখতে পাচ্ছ কত সুন্দর করে নাট বল এবং পেরেক দিয়ে সেগুলো সব জয়েন করে করে দেখে। দেখায় মেন যেখানে প্রতিমা বসবে, তো ওদের যেখানে মেনলি প্রতিমা বসবে সেই জায়গাটা কিন্তু অলরেডি কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে। সেখানেও কিন্তু কাজ চলছে অলরেডি, যে স্টেজটা যেটা হয় সেটা তোমার দেখা যাবে, ওখানে সব দাদারা কাজ করছেন কর্মী দাদা। তো
তো এখানে যে স্টেজের উপর যে কাজ চলছে দেখতে পাচ্ছ, সমস্ত বাটামের কাজ, সমস্ত স্ট্রাকচার রেডি করে কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছ। হাইটটা দেখতে পাচ্ছ আনুমানিক কিছু না হলো 4.5 ফুট মতো হাইট হবে নিচ থেকে। তার উপরে কিন্তু মেন প্রতিমা বসবে। এই টোটাল জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা এবং তার মূল পূজা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করার পর ঠাকুর দেখে যে বেরোনোর যে রাস্তাটা হবে দেখতে পাচ্ছ, এই যে আমার বাঁ দিকে দেখতে পাচ্ছ, এই বাঁ দিক দিয়ে কিন্তু একটা রাস্তা হবে বেরোনোর। দেখতে পাচ্ছ কত বড় চওড়া, এটা কিছু না 10 থেকে 12 ফুট চওড়া একটা গেট হবে এবং ঠিক আমার ডান দিকেও তোমরা দেখতে পাবে এরকম আর একটা রাস্তা। তোমাদের একটু কাছ থেকে দেখায়, এগুলো কিন্তু সব বেরোনোর কিন্তু ঠাকুর থেকে বেরোনোর কিন্তু রাস্তা হবে। তো ফাইনালি বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি এই যে কল্যাণীর যে দুটো বড় বড় পুজো প্যান্ডেলের প্রস্তুতি দেখালাম। মানে এখন আমরা আছি কল্যাণী A9-এর স্কোয়ার পার্কের সার্বজনীন দুর্গাপুজোর। এবছর ওদের যে থিম, যেটা এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির যেটা দিল্লিতে অবস্থিত, তার যে 3D রূপ ওরা কিন্তু প্যান্ডেলে তুলে ধরবে। তো সেটার কিন্তু প্রস্তুতি অলরেডি তুঙ্গে, মানে জোর কদমে চলছে। যেহেতু এখন হাতে 50 দিন বাকি, মানে আশা রাখবো, আমি তোমাদেরকে কথা দিয়ে যাচ্ছি পুজোর শেষ মুহূর্তে কতদূর প্রস্তুতি চলছে সেটা তোমাদের দেখে যাবো, যদি তোমরা আমাকে এই ভিডিওতে ভালো সাড়া দাও। তো চলো, আশা করি তোমাদেরকে যথেষ্ট আমি প্রস্তুতির ভিডিও কতদূর কি এগিয়ে রয়েছে সেটা তোমাদের দেখাতে পেরেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের পাশে থেকো। আর এই ধরনের ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও অবশ্যই কমেন্টস করে জানিও তোমরা কোথাকার ভিডিও দেখতে চাইছো। তোমাদের কমেন্টস অনুযায়ী আমি সেই সমস্ত পুজো প্যান্ডেল কভার করতে চলে যাবো, কথা দিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুব তাদের নেক্সট কোনো ভিডিও তোমাদের হয়। টাটা বন্ধুরা।